ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। ওরা ছাড়া আর কেউ দেখাতে পারবে না। তাই হেদায়েত পেতে চাইলে নবী রাসূলের আদর্শের বাহিরে যাইবা না। তুমি যারা আজকে হক্কানি পীর বলো, এমন হক্কানি পীর বাংলাদেশে দেখা যায় যাদের সামনে হাজারো জুলুম হয়, অন্যায় হয়, তারা মুখ ফুটে প্রতিবাদটাও করে না। ও বন্ধু আমার, আপনি যদি হক কথা না বলে চুপ করে থাকেন, আপনি তো মোমেন থাকা নিয়ে টানাটানি লাগবে। সাকিতুয়ানিল হক শয়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা বলবে না, চুপ থাকবে, সে বোবা শয়তান হওয়া লাগে। অন্যায়ের প্রতিবাদ করবা না, হকটা বলবা না, তুমি মোমেন থাকবা কেমনে? হক্কানি ফির হওয়া তো আরো দূরের কথা। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বিশ্ব নবী যে মাইর খাইলেন, অন্য অন্য নবীরা জেলে গেলেন, মাইর খাইলেন, 2 টুকরা করে ফেলছে করাত দিয়া, এমন নবীও আছে না নাই? নবীরা কি অপরাধ করে মাইর খাইছে? অবন্ধ, কোন নবী অপরাধ করে মার খায় না, কারণ তারা তো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ, তারা তো অপরাধী করে নাই, তারা তো মাসুম। মাইর খাইলো কেন? মাইর খাওয়ার কারণ তো একটাই, মানুষগুলো অন্যায় পথে চলছে, ন্যায় পথের কথা বলছেন, যেখানে অন্যায় দেখেছেন মাথা তুলে বিরোধিতা করেছেন। আমার বন্ধু, আজকে আপনি আরামে থাকার জন্য, নবী মাইর খাইছে হক কথা বলে, সাহাবারা মাইর খাইছে, আপনি ভালো করে বুঝেন, তাই আপনি এমন ভাবে কথা বলেন কেউ বিরক্ত হয় না, কেউ পথে দাঁড়ায় না, সবাই হালুয়া রুটি খাওয়ায়, সবার সাথে তাল মিলায়া নবী মুহাম্মদ চলতে পারে না, আর আপনি এর নাম হিকমত দিয়েছেন। এটা হিকমত হতে পারে না। যারা মুনাফিক তারাই সবার সাথে তাল মিলায়া চলে। এখন হক কথা না বলে আপনি হক্কানি ফির। সমাজ আল্লাহর দিন কায়েম নাই, কত বিধান লঙ্ঘিত হচ্ছে। চোর ধরে হাত কাটার বিধানটা এই সমাজে নাই, ডাকাত ধরে শুলে দেওয়ার বিধানটা নাই, জেনা করলে পাথর মারার বিধান ইসলামে আছে, কিন্তু বর্তমান সমাজে নাই। মদ পান করলে 80 বেত লাগানোর বিধান ইসলামে আছে না নাই? কিন্তু বাংলাদেশে আসেনি। এত বিধান নাই, তোমার ভূমিকা কি? আল্লাহর আইন কায়েমের ব্যাপারে কথা বলো না। তোমার মুরিদ তোমারে কয় হক্কানি ফির, কারণ তুমি জানো আল্লাহর আইনের কায়েমের পক্ষে কথা বললে জেলখানার কয়েদি হওয়া লাগে, বিনা দোষে মামলা খাওয়া লাগবে, বাড়িতে ঘুমাইতে পারবা না, তোমার খানকা টিকবে না, তোমারও জেলখানায় ঢুকাবে, আবার বেশি কথা বললে ফাঁসির আসামিও বানায়া দিতে পারে। আল্লামা মামুনুল হক সাহেব কিছু হক কথা বলা শুরু করছে, এখন হত্যা মামলার আসামি বানানোর উপায়ে তারা চলছে। কেন কেন? আমার বন্ধু, হক বলতে গেলে বিপদ আছে। এটা নতুন না পুরাতন? কথা বলতে হবে। হক বলতে গেলে বিপদ আছে, এটা কি নতুন না আগের? এটাই নিয়ম। চুপ করে থাকো, বোবার শত্রু নাই। অথবা এমন ওয়াজ করো যে ওয়াজ করলে মনে হবে তুমি ওই জালেমদের বড় বড় আপনার নৌকার যে পাল আছে, পালে হাওয়া লাগাচ্ছ। ও ওয়াজ শুনে জালেমেরা তোমাকে বন্ধু মনে করে। এমন বক্তাও আছে না নাই? আমার বন্ধু এমন ভাবে ওয়াজ করে, জালেমরা মনে করে উনি তো আমাদের দোস্ত। পুরা আলেম সমাজ এক পক্ষে কথা বলছে, আর তুমি বদনার কথা বলছ। এই টাইমে বুঝি আরএফএল বদনার কথা তোমার মনে হয়েছে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে হক্কানি চিনতে হলে হকের কাছে যাইতে হবে। আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা বলে না, পীর হোক, বুজুর্গ হোক, বক্তা হোক, ইমাম হোক, আলেম হোক, তারা হক্কানি হতে পারে না, তারা হক্কানি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠাইলেন জমিনে। নবী রাসূলরা যে পথ দেখাইছেন আমাদেরকে সে পথেই চলতে হবে।
এটা আল্লাহর বড় করুণা। তিনি আমাদের কাছে তাদেরকে পাঠালেন। এখন অসংখ্য গণিত নবী দুনিয়াতে এসে জান্নাতের পথটা কেমনে দেখাইছেন জানা দরকার আছে না নাই? আমার বন্ধু জান্নাতের পথ দেখাইছেন সব নবী আল্লাহর শেখানো পন্থায়। তারা মানুষের কাছে দাওয়াত নিয়ে আসছে, দাওয়াত কারোর উপর চাপাই দেয় নাই, আহ্বান জানাইছে। ওই আহ্বানে যারাই সাড়া দিছে তারা জান্নাতের পথ পেয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাম আহ্বান করলেন, উনার বউ সাড়া দেয় নাই। নূহ নবী 950 বছর আহ্বান করেছেন জান্নাতের পথে, কত মানুষ সাড়া দিল, ছেলে কেনান সাড়া দেয় নাই। আল্লাহ তাআলার কাছে উনি এক পর্যায়ে অনুযোগ করলেন, খোদা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন এবং রাতে তাদেরকে আমি দাওয়াতটা তো দিছি। কি দিছি? দাওয়াত দিছি, আহ্বান করেছি, জোর করি নাই, চাপায়া দেই নাই। দিন এবং রাতে আহ্বান করেছি, কিন্তু তারা পলাইছে, শুনে নাই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আমি বুঝে গেছি তারা ঈমান আনবে না, তা তাদেরকে তুমি আর ছাড় দিও না, শেষ করে দাও, ঘরবাড়িগুলো শেষ করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। প্লাবন ডুবাইয়া ছাড়বো, কিন্তু বললেন নূহ, যারা ঈমান এনেছে, দাওয়াত গ্রহণ করেছে, মুমিন হয়ে গেছে, তাদেরকে ডুবাবো কেন? তারা তো বাঁচার জন্যই হেদায়েতের পথে এসেছে। তাই একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, প্লাবন শুরু হলো। আল্লাহর অর্ডার, সকল মুমিনকে তুমি তোমার নৌকায় তুলে নাও। 40 অথবা 80 জন লোক ঈমান এনেছিল, হেদায়েত পেয়েছে, তাদেরকে তিনি কিস্তিতে তুলেছেন। তারা সবগুলো বেঁচে গেছে। কেনান ডুবছে, কেনান হাবুডুবু খাচ্ছে। কেনানকে তিনি বললেন, নৌকা ওঠের কাব মানা ইয়া বুনাইয়ার কাব মানা, ও কলিজার টুকরা ছেলে, আয় তুই ওঠ। তবে এই নৌকার কান যাত্রী হওয়ার জন্য শর্ত আছে, সেটা হচ্ছে তোর আল্লাহর উপর ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে, আয় ওঠ। কেনান দূরে থাইকা বলে, না না, তোমার সাথে আমি যাব না। সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বরং ওই যে পাহাড় দেখা যায়, যখন বৃষ্টি শুরু হবে, বন্যা শুরু হবে, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, তখন পানি আমারে আর ছুঁইতেও পাবে না। নূহ নবী বললেন, না লা আসিমাল ইয়াউম, আজকে তোমার কেউ বাঁচাতে পারবে না, ওর তাড়াতাড়ি নৌকায়। কেনান কো, আব্বা এটা কি কয়? এমন পানি জীবনে কোনোদিন হইছে নাকি? পাহাড় বুঝি ডুববো? আমি তো চূড়ায় উঠবো, আমি পাহাড়ের মাঝে গাছ আছে, গাছের আগে উঠতে বয়ে থাকবো। শেষ পর্যন্ত কি বাঁচলো না ডুবলো? কথা বলা লাগবে, বাঁচলো না ডুবলো? ডুবে গেল। বাঁচলো তারাই, হেদায়াত পেয়েছে যারা। আল্লাহ তাদেরকে দুনিয়ায় পানি থেকে বাঁচাইছেন, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবেন। নবীদের দাওয়াত যারা মেনেছে তারাই জান্নাতের পথ পেয়েছে। কিন্তু জাতির জন্য বড় পরিতাপ, ওই হিতাকাঙ্ক্ষী নবীদেরকে তারা ভুল বুঝেছে, তারা আক্রমণ করেছে, তারা পাথর মেরেছে, তারা আগুনে ফেলেছে, তারা করাত দিয়ে 2 টুকরা করেছে। কিন্তু নবীরা দাওয়াতি কাজ থেকে দূরে সরেন নাই। আমরা যারা কোরআনের পক্ষে কথা বলি, আমাদেরও সেই আদর্শ গ্রহণ করা লাগবে। আমরা প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে শহীদ হব, হক কথা থেকে বিরত হব না। আমরা যদি হকের পথে একমত হয়ে যেতে পারি, আলেম ওলামারা, দেখবেন হকের বিজয় সুনিশ্চিত। হকের সামনে কোনোদিন মিথ্যা দোপে টিকে না। হকের সামনে মিথ্যা পরাজিত হয়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ নিজে বলছেন বাতিল পরাজিত হবে। কয়দিন আগে আমরা দেখেছি টেলিভিশনের একটি টক শোতে শাহরিয়ার কবিরের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বিশাল একটা বহস হয়েছে, ঠিক না? আব্বাসী সাহেবের সাথে আমার বিভিন্ন মাসালা দ্বিমত ছিল।
উনি আলহামদুলিল্লাহ অনেক মাসালা থেকে এখন সরে এসেছেন, হকের পক্ষে চলে এসেছেন। উনি হকের পক্ষে চলে আসলে উনিও আমার বন্ধু হয়ে যাবেন। আমরা ওনার অ্যাপ্রিসিয়েট করছি, প্রশংসা করছি। ওই ডিবেটের মাঝে, বিতর্কের মাঝে যখন তিনি সত্য কথাগুলো যুক্তির নিরিখে দৃঢ়ভাবে তুলে ধরেছেন, তখন ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবির মাথা নিচু করে বসে থাকতে বাধ্য হয়েছে। এটাই নিয়ম, এটাই নিয়ম। সত্য যখন প্রকাশিত হয়, মিথ্যা পালানোর পথ খুঁজতে থাকে। কে কোন জায়গা দিয়ে কি করে, পরিবেশটাও প্রতিকূল, এটাও সত্য কথা। কারণ কেউ কয় খেলা হবে, ঠিক না? কেউ কয় ঘাড় মটকায়া দেবো। আবার কয়েকদিন আগে একজন আইনের পোশাক পইরা কয় হাত ভাঙ্গা দিমু। আমার ভাইয়েরাই হুমকি দমকি তারা কেন দেখায়? কারণ তারা বুঝে গেছে এই জমিনে আলেম ওলামাদেরকে যদি ভয় পাওয়ানো না যায়, তারা যদি পিছনে হটানো না যায়, তারা সামনে আগাইলে কোরআনের বিজয় ঠেকানো যাবে না। কোরআন হাদিসের পক্ষে আপনি থাকলে আল্লাহ আপনার সাথে আছে না নাই? ভয় পাওয়ার কিছু নেই। দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? ব্যঙ্গের সর্দি হয় না, কারণ তার জন্ম পানিতে। আমরা ইব্রাহিমের সন্তান, আগুনে পড়ে ইব্রাহিম ভয় পায় নাই, আমাদেরকে আগুন দেখে ভয় পাওয়াতে পারবা না। আমরা সত্যের পক্ষের লোক। আমার বন্ধু, ইসলামের রাস্তায় চলতে গেলে বিপদ হয়, মুসিবত হয়, এটা নতুন কোন খবর? এই পথে চলতে গিয়ে নবী মুহাম্মদ দাঁত দিয়েছেন, আমির হামজা রাসূলের চাচা কলিজা দিয়েছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন। আমরা সেই পথ জেনে শুনে এসেছি। তোমাদের রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ করতে পারবা না। নবী এবং রাসূলেরা দাওয়াত নিয়ে এসেছেন, আমরা তাদের পথে দাওয়াত দেই। আমরা তো চাপায়া দেই না। তোমরা কেন আমাদের ঘাড় মটকাইবা? কেন আমাদের হাত ভাঙবা? আমরা তো চাপায়া দিতে বলি না। আমরা বলি এটা জায়েজ, ওটা জায়েজ না। আমাদের কথা মন গড়া না, আমরা কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিয়ে থাকি। এখন তোমরা কো আমরাও তো আলেম, আলিফ বা তা তো পড়ছি, তাই হুজুরদের ফতুয়া তোমরা ভুল ধরতে আসো। আলিফ বাতাসা পড়ো ভালো, জিম হা খাও পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু ভুলে যেও না প্যারাসিটামল হিস্টাসিনের নাম মুখস্থ করে ডাক্তার হওয়া যায় না। আলিফ বাতাসা পড়ে বিজ্ঞ আলেম হওয়া যায় না। আলিফ বাতাসা পড়ে ফতুয়া দিতে আইছে, ঠিক না? আমরাও তো কম মৌলবি নাকি? আমরা বুঝি। ও বন্ধু, তুমি যদি বোঝো, যা মনে চায় করো। আমরা শুধু বলেছি, আমরা তো জোর জবরদস্তি করি নাই। আল্লাহ তাআলা জোর জবরদস্তি করার জন্য কোরআনে আমাদের অনুমতিও দেন নাই। বরং আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি উপদেশ দেন, আপনি দারোগা নয়। জোর করে মানুষকে ইসলামে প্রবেশ করানোর কোনো প্রয়োজন আপনার নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কোরআনে বলছেন, আপনার দায়িত্ব হলো মানুষের কাছে মেসেজ পৌঁছায়া দেয়া, দাওয়াতটা পৌঁছায়া দেয়া। কে দাওয়াত গ্রহণ করেছে, কে করে নাই, ওটার হিসাব নেয়ার দায়িত্ব আপনার নয়। হিসাবের জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ ওয়া আলাইনাল হিসাব, হিসাব নেয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য আমরা জোর জবরদস্তি করি না। রাস্তার মোড়ে ভাস্কর্য মূর্তি আমরা ভাঙতে বলি না, আমরা বলি বানাইও না, ঠিক কি না? আমরা বলি বানাইও না, কিন্তু আমরা বলিনি ভাঙো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত রকমের ভাস্কর্য। কোন জায়গায় রংপুরে নাকি একটা ল্যাংটাও আছে, কি ময়মনসিংহে? এটা ল্যাংটা মহিলার ভাস্কর্য আছে।
আমার ভাইয়ারা, কুষ্টিয়ায় কে বা কারা ভাস্কর্য ভাঙচুর করেছে তার সাথে কিন্তু আমরা একমত নই। কান খুলে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন, আপনিও ভাঙবেন। এটা আপনি করতে পারেন না, কারণ ইব্রাহিমের উম্মত আপনি নন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ী হওয়ার আগে মূর্তি ভাঙেন নাই। যখন তিনি 7ম হিজরিতে উমরাতুল কাজা করতে গেলেন, 6ষ্ঠ হিজরিতে রওনা দিয়েছিলেন, হুদায়বিয়া সন্ধি হলো, উমরা না করে মদিনায় ফিরে আসলেন। সেখানে শর্ত হলো আগামী বছর আসবা, 3 দিনের বেশি থাকতে পারবা না। বিশ্বনবী 7ম হিজরিতে আবার গেলেন, 3 দিন ছিলেন, উমরা করলেন, তাওয়াফ করলেন। মক্কার ভিতরে বাহিরে 360টা মূর্তি কি ছিল না? রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ পড়েন নাই? যখন তাওয়াফ করছেন তখন কি মূর্তিগুলো কাবার ভিতরে ছিল না? কয়টা ভাঙছেন? কারণ তিনি মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেন, কিন্তু ভাঙেন নাই, কারণ দিনের বিজয় এখনো হয় নাই। পরের বছর যখন দিন বিজয় হয়ে গেল, 8ম হিজরিতে মক্কা বিজয়, এখন মক্কায় আর কাফের নাই। যে কয়জন ছিল সবাই কালেমা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ। যার নেতৃত্বে এতদিন শিরিক জীবিত ছিল, ওই আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে কয়জন কাফের ছিল, ঈমান আনে নাই মক্কা বিজয়ের দিন, তারা সবাই হুনাইনে পালায়া চলে গেল। কোথায় চলে গেল? হুনাইনে চলে গেল। আবার অনেকে এদিক সেদিক বাহারে আহমার দিয়া পালায়া মিশরের দিকে পালায়া গেল, এদিকে ওদিকে পালাতে থাকলো। পুরা মক্কা এলাকাতে এখন আর একজন মুশরিকও। এখন কাবা বিশ্ব নবীর অধীনে, উনার হাতে দিন বিজয় হয়ে গেছে। এখন তো মূর্তি পূজা করার লোক নাই, এখন মূর্তির প্রয়োজনও আর নাই। দিন বিজয় হওয়ার পরে তিনি মূর্তি ভেঙেছেন, এর আগে নয়। আমরাও ঠিক তাই বলি। আমরা তোমাদের বলি এটা করো না, এটা করো না, এটা হারাম, এটা হারাম। ওলামায়ে কেরামের ফতোয়া তোমরা গ্রহণ যদি না করো, আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। আমরা মূর্তি ভাঙতে বলবো না, ইসলাম অনুমতি দেয় না এখন, কিন্তু দিন যদি বিজয় হয় একটাও থাকবে না। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। নবী এবং রাসূলরা দাওয়াত দিতে এসেছেন, আমরাও দাওয়াত দেই, কিন্তু দাওয়াতি কাজে বাধা দিও না। নবীদের দাওয়াতি কাজে বাধা দিছে যারা, তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে নাই। আবু জেহেল বাধা দিয়েছে, শেষ হয়ে গেল। ফেরাউন বাধা দিয়েছিল, শেষ হয়ে গেল। নমরুদ বাধা দিয়েছিল, শেষ হয়ে গেল। আল্লাহ কোরআনে তাদের আলোচনা করে আপনাকে আমাকে বুঝায়, দিনের পথে বাধা দিলে তোমার অবস্থাও তাদের মতোই হবে। ও ভাই আমার, ফেরাউনের লাশটা আল্লাহ দুনিয়ায় কেন রাখছে এখনো? একটা মাত্র কারণ, যেই কারণ তিনি কোরআনে বলছেন। হাফেজ সাহেবরা একটু পড়ুন আমার সাথে। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরাউন, নবী মূসার সাথে দাওয়াতি কাজে বাধা দিছ, দুশমনি করছ। নবী মূসা কি ফেরাউনের মাথায় বাড়ি দিয়েছিল? কথা বলতে হবে আপনাদের। বাড়ি দিয়েছিল? ফেরাউনের জমি দখল করছিল? ঘর বাড়ি দখল করছে? আচ্ছা, সাদা চাইছিল? নবী মূসা চাঁদা চায় নাই, ঘর বাড়ি দখল করে নাই, ফেরাউনের মাথায় বাড়ি দেয় নাই, শুধু দাওয়াত দিয়েছে ইসলামে। ঠিক কি না? দাওয়াত দিয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া ইলাহা নাই। দাওয়াত দিছে, কাউকে জোর করে মুসলমানও বানায় নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুধু দাওয়াত দিবা, সে যদি ইসলাম গ্রহণ না করে সেজন্য তুমি দায়ী হবে না। কিন্তু ফেরাউন ওনাকে বাধা দিল, নবী মূসাকে হত্যা করার ষড়যন্ত্র করল, বনি ইসরাইলের লোকদেরকে দাস দাসী বানায় রাখলো। আল্লাহ বলেন, আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এই পরিবেশ আর থাকা যায় না মূসা, রাতের বেলায় আমার বান্দাদেরকে সাথে নিয়ে তুমি চলে যাও মিশর ছেড়ে।
ফেরাউন মিয়া কয় দাওয়াতও দিতে দিতাম না, ফলাইতেও দিতাম না, পিছন দিয়া দাওয়া করছে, ধরে এনে শুলে ছড়াইয়া দেবে। সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ কয় এখন তোর আর সারা নেই। আল্লাহ বলেন ফেরাউন তোরা আমি পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহটারে আমি বাঁচায়া রাখলাম। পানিতে গলতে দেব না, পচতে দেব না, তিমি হাঙ্গর খাইতে দেব না, তোকে আমি রেখে দিলাম। সাথে মারা গেছে আরো হাজার হাজার সৈন্য, সব পচে গেছে, গলে গেছে। মাছে খাইছে, তিমি খাইছে, কুমিরে খাইছে, হাঙ্গরে খাইছে। ফেরাউন রে কয় তোরে না, তোরে রাইখা দিলাম। 3100 বছরের বেশি সময় ফেরাউন পানির মাঝে ছিল, তার দেহ সামান্য পচনও দরে নেই। শাহজালাল আর শহীদ তিতুর খুন রাঙা জমিন, মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন। আজ মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না।